এখন মানে প্রিয়তমার পর থেকে খুব ভালো লাগে। আই গেস মানে পাশে শাকিব খান দাঁড়ায় আছে, সেই শাকিব খান বেস্ট নাকি পদ্মা শাকিব খান? অবশ্যই পাশের শাকিব খান বেস্ট। আমার ব্যক্তি শাকিব খান, এটা তো আমার পার্সোনাল শাকিব খান, আর সে তো পর্দার শাকিব খান, তাকে পর্দায় দেখতেই ভালো লাগে। আর আমার পাশে আমার শাকিব খানকেই ভালো লাগে। এর আগে শাকিবের সিনেমা দেখা হয়েছে? প্রিয়তমার আগে হ্যাঁ দেখা হয়েছে, আগের সিনেমাগুলো কিন্তু হলে এসে দেখা হয়নি। প্রিয়তমা থেকেই আসলে হলে আসা। এখন কেমন লাগে শাকিবের এই যে ডে বাই ডে? দুর্দান্ত দুর্দান্ত, খুবই ভালো লাগে আসলে। মানে তার চেঞ্জ, সব কিছুতেই চেঞ্জ, তার অভিনয়ও বলবো চেঞ্জ, সব কিছুই। আজকে যেহেতু পরবর্তী দিনে দেখবেন রিয়েলি গুড, অনেক ভালো লাগছে। কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে? হ্যাঁ, কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে? মিস্টার জাহিদ ডেফিনেটলি। লাস্ট পার্টটুকু যখন হি আন্ডারস্ট্যান্ডস যে লাইফ কি আসলে। রাইট, এসব দেখে কি মনে হয়েছে? নতুন কি আছে এই সিনেমায়? নতুন আছেন মানে নতুন কি আছে অন্য বাংলা এঙ্গেজিং, 90s-এর রেফারেন্সে ভর্তি। অনেক আমাদের বাংলা সিনেমাতে সব থেকে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অনেক ফ্যান সার্ভিসিং আছে। মানে জাহিদ হাসান নিজেই আবার মেটা রেফারেন্স আছে, জাহিদ হাসান নিজেই জাহিদ হাসানের কথা বলছে, ক্যারেক্টার্সগুলো নিজেই বলছে। আই থিঙ্ক ইটস অনেক। আমি আজকে উৎসব দেখতে এসেছিলাম এবং ভালোই লাগলো। ঈদের দিন বিকালবেলায় খুবই রিল্যাক্সিং একটা মুডে আসছি এবং আসলে আমার দেখে খুব ভালো লাগলো। এবং অনেকদিন পরে কোনো ভায়োলেন্স ছাড়া আমরা আরাম করে একটা মুভি ফ্যামিলি সহ দেখতে পারছি, এটা খুব ভালো লাগছে। আর সবাই খুব এনজয় করছে, লাইক সবাই সব ডায়ালগস থেকে শুরু করে এবং যে মিমিক্রি করে যে জায়গাটা, এই জায়গাটা থেকে সবাই খুবই এনজয় করছে, এটা খুব ভালো লাগছে। দর্শক হিসাবে 10-এ 8.5 বলাটা খুব টাফ, কারণ সবাই লেজেন্ডারি আর্টিস্ট এবং কাউকে কোনো জায়গা থেকে কম করে বলার কোনো জায়গা নাই এবং সবাই সবার বেস্টটা দিচ্ছে। সো এভরিওয়ান লাইক অ্যামেজিং।